ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অর্থাৎ 20শে অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের কালী পূজা। জেনে নেব 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, কালী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় কখন থাকতে চলেছে, এই কালী পূজার দিন কোন কোন কাজগুলি আপনি ভুল করেও করবেন না, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় কালী পূজা, দীপাবলি, দীপান্বিতা, লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। আগামীকাল অর্থাৎ 20শে অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দের কালী পূজা। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর কালী পূজার অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, কালী পূজার শুভ সময় কখন থাকতে চলেছে, লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় জেনে নেব এবং এর সাথে আরও জানব এই দিন কোন কোন কাজগুলি আপনি ভুল করেও করবেন না, তাহলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা কালী পূজার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে অক্টোবর 2025 বাংলার 2রা কার্তিক 1432 সোমবার দিবা 2:57 হতে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 21শে অক্টোবর 2025 বাংলার 3রা কার্তিক 1432 মঙ্গলবার অপরাহ্ন 4:26 কার্তিক মাসের অমাবস্যার নিশি বা দীপান্বিতা অমাবস্যার নিশি পালিত হবে 2রা কার্তিক 1432 ইংরেজির 20শে অক্টোবর 2025 সোমবার। দীপান্বিতা অমাবস্যার উপবাস পালিত হবে 21শে অক্টোবর 2025 বাংলার 3রা কার্তিক 1432 মঙ্গলবার। দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী এবং অলক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে প্রদোষে সন্ধ্যা 5:05 গতে রাত্রি 6:41 মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি। দীপান্বিতা কালী পূজার দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 20শে অক্টোবর 2025 বাংলার 2রা কার্তিক 1432 সূর্যোদয় থেকে দিবা 2:57 গতে স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে। দীপান্বিতা অমাবস্যায় দীপান্বিতা কালী পূজার সময় থাকতে চলেছে মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা, দেবীর দীপযাত্রা, দীপাবলি, দিওয়ালি, দেবগৃহাদিতে দীপদান, শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব। কালী পুজোর দিন রাত্রিবেলায় ভুল করেও শ্মশান বা কবরস্থানে যেতে নেই, কারণ এই সময় এই সমস্ত জায়গায় নানা রকমের নেগেটিভ শক্তি থাকে, এতে নিজের এবং পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। এই দিন মহিলারা কোনোভাবেই রাতে চুল খুলে ঘুমোবেন না। রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তির ভীষণভাবে আকর্ষিত হয় এবং এর ফলে আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। এছাড়াও মহিলাদের রাতে খোলা চুলে থাকলে মা লক্ষ্মী রুষ্ট হন। কালী পুজোর দিন সন্ধ্যাবেলার পর কোনোভাবেই ঘর বাড়িতে ঝাড়ু দিতে যাবেন না। মনে করা হয় এর ফলে লক্ষ্মী দেবীকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হয়। কালী পুজোর দিন রান্না করার পর রান্নাঘর যেন কোনোভাবেই নোংরা না থাকে। বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। এই দিন সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চান তাহলে তা দেবেন না। এর ফলে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে এবং নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে। কালী পুজো সংক্রান্ত আরও 2টি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সেটি দেখে নিতে পারেন।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।